বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই হ্যামস্টার কম্ব্যাট নিয়ে অনেক বেশি কন্টেন্ট দেখা যাচ্ছে। অনেকে মাতামাতি করতেছে যে তারা নাকি 26 তারিখে কোটিপতি হয়ে যাবে, তাদের বানানো এই পয়েন্ট নাকি অনেক দামে তারা বিক্রি করতে পারবে। সো গাইস, এই ভিডিওতে আমরা জানবো যে আসলে হ্যামস্টার কম্ব্যাট এটা কি আসলেই পেমেন্ট করবে কিনা, আর এটা স্ক্যাম কিনা কোনো প্রকার, আর তাছাড়া এটা কিভাবে কাজ করে, আর ফিউচারে এটা থেকে লোকজনের বড়লোক হওয়ার সম্ভাবনা কতটুকু। তো চলুন সবকিছু এই ভিডিওতে জানা যাক। আমরা কম বেশি সবাই টেলিগ্রাম অ্যাপটিকে কিন্তু চিনি। তো এই অ্যাপসের ভিতর একটা গেম হলো কিংবা বট হলো হ্যামস্টার কম্ব্যাট। আমরা কম বেশি জানি যে টেলিগ্রামের ভিতর ছোট ছোট বেশ কিছু অ্যাপ্লিকেশন চালানো যায় যেগুলোকে ওরা বট বলে, বাট ওইগুলো দিন শেষে অ্যাপস। তো ওই রকম একটা অ্যাপস অথবা আমরা এটাকে গেমস বলতে পারি, কারণ তারা দাবি করতেছে যে এই গেম খেলে আপনি কোটিপতি হতে পারবেন। তো মোটামুটি কথা এটা হলো একটা অ্যাপ যেখানে গিয়ে আপনি ক্লিক করবেন, শুধু চাপতে থাকবেন আর আপনার পয়েন্ট বাড়বে। এই পয়েন্টটা থেকে আপনি কোনোভাবে টাকা তৈরি করতে পারবেন। এটা শুনতে অদ্ভুত মনে হলেও অনেকে দাবি করতেছে যে এটা থেকে তারা বড়লোক হয়ে যাবে। তো আসলে এই অডিয়েন্সগুলো কারা কারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে? তো আমার জানা মতে আর দেখা মতে বিভিন্ন এলাকায় মেয়েরা, কাকিরা, এর পাশাপাশি ধরেন বিভিন্ন বয়সের যে সমস্ত বেকার ছেলেরা রয়েছে যারা মাঠে ঘাটে পড়ে থাকে, কিংবা ধরেন যাদের টেকনোলজি আইটি সম্পর্কে নলেজ কম, তারাই কিন্তু এই অ্যাপের ম্যাক্সিমাম ইউজার। আই হোপ 90 অথবা 80%-এর উপর এই অ্যাপ্লিকেশন থেকে যারা কোটিপতি হওয়ার দাবি করতেছে তারা এরা। এই যে হ্যামস্টার কম্ব্যাট, এটা ওপেন করাও খুব সহজ। ফার্স্ট অফ অল আপনাকে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করতে হবে, টেলিগ্রামে অ্যাকাউন্ট থাকতে হবে। টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে যাওয়ার পর উপরে যে সার্চ ডায়াল বক্স আছে এই জায়গায় শুধু হ্যামস্টার লিখবেন। তো হ্যামস্টার লিখলে এই জায়গায় কিন্তু হ্যামস্টার কম্ব্যাটের এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে যেটা ভেরিফাইড এটা ওপেন করবেন, আর এখানে ওপেন করলে নিচে এই যে দেখেন পেলে নামে একটা বাটন আছে, এই বাটনটায় প্রেস করলে অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পর এখানে কাজ কি, আপনার শুধু চাপবেন। এখানে না আপনার কোনো ব্রেন ইউজ করার আছে, না কোনো প্রকার কিছু করার আছে, শুধু চাপবেন, ঠিক আছে? কোনো গেম টেমও না কিন্তু যে আপনি 2-4 জনকে গুলি মারলেন আপনার একটা পয়েন্ট হলো, যেমন পাবজি ফ্রি ফায়ারে হতো, কিংবা ওই রকমও কিছু না। জাস্ট চাপবেন, দেখেন এই জায়গায় শুধু পয়েন্ট বাড়বে, শুধু এইভাবে ঘাপাবেন, ঠিক আছে? যতক্ষণ না ফোনের স্ক্রিন ভেঙে যায় জাস্ট আপনার পয়েন্ট বাড়বে। এই জায়গায় বিভিন্ন উইথড্রো সিস্টেম আছে, দেখেন বিভিন্ন ধরনের ডেলি রিওয়ার্ড, মানে আপনি একটা ভিডিও দেখবেন আপনাকে পয়েন্ট দিবে। তারপর ধরেন এই জায়গায় বিভিন্ন মাইন ফাইন, তো মানে এরা কি বানাই রাখছে ভাই। তারপরে ধরেন এই জায়গায় প্লে গ্রাউন্ড, এই জায়গায় বিভিন্ন রকম আপকামিং গেম, 100-র উপরে গেম খেলা যাবে। কি গেম এগুলো? যে ফার্মিং গেম, তারপরে টুইক রেস, কিলটি রাইলো, যাই হোক এই সমস্ত নাম আমি শুনিনি। এই গেমগুলো কি আসলে খেলা যাবে? গেম ওপেন দিলে ব্রাউজার ওপেন হয়ে নানা কাণ্ড। আচ্ছা, গেম আবার ডাউনলোড করতে বলতেছে, তো আমার মনে হয় এগুলো কোনো অ্যাডভার্টাইজমেন্ট। আর গাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে রেফারেল সিস্টেম আছে, যেটার কারণে এই অ্যাপ্লিকেশনটার এত পরিচিতি। রেফারেলে দেখেন কত 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 পয়েন্ট দিচ্ছে। তো এই পরিমাণ পয়েন্ট দিলে যে কোনো বৌদি কাকি আশেপাশের যে কোনো কাউকে কনভিন্স করে অ্যাপ্লিকেশন ইনস্টল করাই নিতে পারে। মানে দেখেন আপনারা এই পরিমাণ যদি কয়েন দেয়, আর যদিও মানে এক একজনকে যদি আপনি টেলিগ্রামের থ্রু যদি করেন তো কি পরিমাণ কয়েন। তো আসলে আমার মনে হয় এই কারণেই এই অ্যাপ্লিকেশনটা নিয়ে এত হইহুল্লোড়, এত চেঁচামেচি। আর দ্বিতীয়ত তারপরে দেখেন এই জায়গায় আর্ন টার্ন আছে। আর আমি জানি না, আমি অ্যাপ্লিকেশন কোনোদিন ইউজ করিনি, ভিডিও বানানোর সাথে জাস্ট অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করে দেখতেছি। এই জায়গায় দেখেন যে বাইন্যান্স এক্সচেঞ্জ, বিভিন্ন এক্সচেঞ্জ আছে। তো এই অ্যাপ্লিকেশনে নির্দিষ্ট পরিমাণ আপনাকে কিন্তু কয়েন বানাতে হবে, আর সেই কয়েনটা আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। তো এখন কথা যে কোটিপতি হওয়ার কাহিনী এই সমস্ত, তো এই যে অ্যাপ্লিকেশনটা হ্যামস্টার, তো এরা আসলে একটা ক্রিপ্টো কারেন্সিকে এদের অ্যাপের সাথে ইন্টিগ্রেট করতে চলেছে, যে এটা ইন্টিগ্রেট করলে এদের যে কয়েনগুলো রয়েছে এগুলো নাকি চেঞ্জ হয়ে ক্রিপ্টো কারেন্সি হয়ে যাবে, আর ওরা নাকি মালামাল হয়ে কোটিপতি হয়ে যাবে। তো এখন কথা, এটা সম্ভাবনা কতটুকু? ফার্স্ট অফ অল এদের স্ট্র্যাটেজিটা বোঝেন। এরা শুরুতে এমন একটা অ্যাপ বানায় যেটায় আপনি ক্লিক করে করে পয়েন্ট তৈরি করতে পারেন, আর সেই পয়েন্ট ভবিষ্যতে উইথড্র করে কিছু টাকা পেতে পারেন। যেমনটা আমি শুনছিলাম 10 লাখ যে কয়েন থাকে ওই কয়েনে 1 পয়েন্ট কত টাকা না কিছু একটা হবে। আর আমার জানা মতে আমিও বেশ কিছু লোকজনের কাছ থেকে শুনেছি যারা ধরেন 2000-5000 টাকা এরকম কয়েন বিক্রি করে করে তৈরি করেছে। এই যে ফিউচারে যে জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে যে কোটি কোটি টাকা হয়ে যাবে হ্যান ত্যান, এগুলো টোটালি গুজব। কারণ একটা ক্রিপ্টো কারেন্সি যদি সবাই অ্যাকসেপ্ট না করে
তাহলে সেই ক্রিপ্টোকারেন্সি কখনোই মেন স্ট্রিমে আসবে না, সেটার দাম কখনো কোটি কোটি হবে না। 10 লাখ পয়েন্টের জন্য আপনাকে 10 টাকা দিচ্ছে, তার মানে এই না আপনার ওই 10 লাখ কয়েন কখনো 10 কোটি টাকা দাম হয়ে যাবে। এটা বাস্তবতা। আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই অ্যাপ্লিকেশনটা কেউ না কেউ তৈরি করেছে। আপনি যখন জাস্ট একবার ক্লিক করতেছেন, র্যান্ডম একটা পয়েন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড করতেছে, এতে করে কোনো মাইনিং কিংবা কোনো কিছু কোনোভাবেই হচ্ছে না। এটা জাস্ট একটা টেলিগ্রামের বট, মানে টেলিগ্রামের অ্যাপ বলতে পারেন কিংবা গেমও বলতে পারেন, যেটা আমি সবসময় বলি মিনি অ্যাপ বলেন এটাকে। সেটা সব থেকে ভালো হয়। বট ফট ওই সমস্ত হলো ওরা নামের জন্য ইউজ করে, ওগুলো কাজে আসলে কিছু না। এগুলো মিনি ফিচার, মিনি অ্যাপ্লিকেশন। তো এই যে মিনি অ্যাপ্লিকেশন, এটা থেকে কোনো প্রকার মাইনিং কিংবা কিছু হচ্ছে না। কেন হচ্ছে না ভাই? কারণ একটা মাইনিং করতে গেলে আপনার পাওয়ারফুল কম্পিউটার লাগে। বিটকয়েনের মাইনিং আপনারা দেখেননি, আপনারা জানেন না, তো আপনাদের কি বলবো যারা আসলে এই হ্যামস্টারের লোক। বাট যারা আমাদের চ্যানেলের ফলোয়ার তারা জানেন যে বিটকয়েন কিংবা ইথেরিয়াম এই সমস্ত মাইনিং করতে বড় বড় হাইফাই সেট আপ লাগে, বড় বড় গ্রাফিক্স কার্ড লাগে। তো একটা নর্মাল ফোন দিয়ে আপনি কি আসলে মাইনিং করতে পারবেন? আমার হিসাবে না। এটা আসলে থিওরিটিক্যালি সায়েন্টিফিক্যালি কোনোভাবেই পসিবল না ভাই। এখন কথা, কেউ যদি বলে যে হ্যামস্টার কমব্যাট মাইনিং করতেছে রিয়েলি হ্যান ত্যান, আমি 26 তারিখে কোটিপতি হয়ে যাব, তো তাকে আমার বলার জন্য কিছু নেই। কারণ আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। এরকম বহুত অ্যাপ আইছে, ফরসেস আইছে, বিনোমো, তারপর সাতোশি নামে কি অ্যাপ আইছে, এরকম তো বিভিন্ন কিছু চলে, MTF ছিল। তো এইসব দিয়ে অনেকে কিন্তু কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, তো তাদের স্বপ্ন কল্পনা এই সমস্ত নিয়ে না আসলে দুনিয়া চলে না। আপনাকে প্রথমে বুঝতে হবে এটা একটা নর্মাল অ্যাপ্লিকেশন, এর থেকে ওই টুকটাক যা কামাচ্ছেন ওইটাই। এটা কোনোদিন মেন স্ট্রিমে বড় হবে না, এটা আমার ক্লিয়ার কথা। আর যদি কখনো হয় তো ওইটাকে ধরেন মিরাক্কেল ভাবতে হবে, যে মানে অদ্ভুত কিছু একটা হয়ে গেছে কিংবা কাকতালীয় ঘটনা। আর কাকতালীয় ঘটনা ঘটার কোনো প্রকার সম্ভাবনা নেই। থিওরিটিক্যালি কিংবা ধরেন লজিক্যালি যেভাবে এগুলো প্রমোট হচ্ছে, আমার বিগত 10-15 বছরের অভিজ্ঞতায় আমি বলবো ভাই এটা সম্ভব না। এই যে টুকটাক 10 টাকা 20 টাকা 100 টাকা কামাচ্ছেন, এগুলো ঠিক আছে। আর এরকম অ্যাপ আরও আছে, অ্যাড রিওয়ার্ডের অ্যাপ, তারপর ভিডিও দেখার অ্যাপ, বিভিন্ন ধরনের অ্যাপ থেকে অনেকে আছে যে সারাদিনে 200-100 টাকা ইনকাম করতে চায়। আর সেই অ্যাপ্লিকেশনগুলো কোন মডেলে কাজ করে, যে তারা একটা অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাডভার্টাইজমেন্ট নেয়, হয় অ্যাডসেন্স নইলে আরও বিভিন্ন ধরনের যত অ্যাড নেটওয়ার্ক আছে এই টাইপের, যারা অ্যাড প্রোভাইড করে, তো ওই অ্যাডগুলো দেখায়। আর তাছাড়া তাদের একটা পয়েন্ট দিতে থাকে। তো এইভাবে তারা কিন্তু ইনকাম করে সাধারণত ভিজিটর অথবা যারা প্লেয়ার কিংবা এই যে যারা ওয়ার্কার বলে, নিজেদের ফ্রিল্যান্সার বলে, তো এদের আসলে পেমেন্ট করে, ঠিক আছে? ওই মানে ডিম ফাটানো ফ্রিল্যান্সার যারা। তো দিন শেষে কিন্তু এই অ্যাপ থেকে এখন ফিউচারে কি হবে কি না হবে এটা নিয়ে অনেকেই আসলে সন্দিহান আছেন। তো দেখেন, ক্লিয়ার কনসেপ্ট, কিছুই হবে না ভাই, এসব বাদ দেন, দিয়ে ভালো কিছু করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের টাইম দেন। আর গাইজ, আশা করি আপনারা বুঝতে পারিছেন এই হ্যামস্টার কি। এটা টেলিগ্রামের একটা বট, যেটাই গিয়ে আপনি জাস্ট কিছু গেম খেলতে পারেন, টিপ 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 করবেন, ক্লিক করবেন, ওই জায়গায় ভ্যালু অ্যাড হবে। ওরা ওদের কয়েন বলে, আমি ওইটাকে ভ্যালু বলি, কারণ আমি একজন প্রোগ্রামার, আই নো ব্যাক ইন্ডিয়া কি চলতেছে। তো ওই পয়েন্টটার জন্য আপনাকে একটা টাকা দিচ্ছে, এর পিছনে কারণ আপনি অ্যাড দেখতেছেন, তাদের পিছনে টাইম দিচ্ছেন, ঠিক আছে? আর তাদের কোনো প্রোপাগ্যান্ডাও থাকতে পারে, যেগুলো তারা বাড়ানোর জন্য অনেক সময় অনেকে অনেক কিছু করে। অনেকের অনেক ধরনের ক্রিমিনাল আইডিয়া থাকে, অনলাইনে তো সব ফেরেশতারা বসে নেই। তো এই জন্য সচেতন থাকবেন, সচেতন রাখবেন আপনার আশেপাশে। কেউ যদি টেকনোলজি, সাইবার সিকিউরিটি এগুলো সম্পর্কে কম জানেন, তাদের অবগত করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।